আসসালামু আলাইকুম। এসএসসি 2026 কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কালকে তোমাদের একটা স্পেশাল ক্লাস হইছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ইনশাআল্লাহ এই ক্লাসটা করার পরে তোমাদের চেঞ্জিং সেন্টেন্সে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ একদম পানি পানি হয়ে গেছে। একদম কি হয়ে গেছে? পানি পানি হয়ে গেছে। তো ভাইয়া তোমরা সবাই আমাকে বলো যে আমার কথাটা কি স্পষ্ট শুনতে পারতেছো? বোর্ড ভালো দেখা যাইতেছে? একটু কমেন্ট করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে কখনো ভুলবা না। আজকে একদম সহজ উপায়ে কালকে ক্লাসে চাইতে কিভাবে আরো সহজে পানি পানি করে অবশিষ্টগুলো অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো কিভাবে আরো সহজভাবে করা যায় সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ আজকে। তো কে কোথা থেকে দেখছো অনুগ্রহপূর্বক একটু কমেন্ট করে দিও যে কে কোথা থেকে দেখছো। ঠিক আছে ভাইয়া, আগে বলো আমাকে ভালোভাবে দেখা যাইতেছে কিনা এবং আমার শব্দ শোনা যাইতেছে কিনা। হ্যাঁ, আর তোমাদের এখানকার আজকের আবহাওয়া ওয়েদারটা কেমন, নিউজটা কেমন একটু আমাকে দিলে একটু জানার খুব ইচ্ছা ছিল, কারণ রাজশাহীতে গতকালও বৃষ্টি নামছে, আজকে আবহাওয়াটা খুবই সুন্দর। একদম শর্টকাটে আজকে কিভাবে চেঞ্জিং সেন্টেন্সের অবশিষ্টগুলো শেখা যায় সেটা আজকে আমরা দেখব। তোমরা কি আমার সাথে প্রস্তুত আছো? আজকে কিন্তু আমাকে কথা দিতে হবে যে যারাই আমার ক্লাসটা করবা আজকে তাদের কিন্তু একটা ওয়াদা করতে হবে যে খাতা কলম সাথে নিয়ে বসবা সবাই, এবং আমি যে টিক্সগুলো শিখাবো, যে নিয়মগুলো লিখবো, তোমরা প্রত্যেকটা নিয়ম তোমরা সুন্দরভাবে খাতায় লিখবা। এটা লাভটা কার হবে? তোমারই লাভ হবে। এখন ক্লাসটা দেখতেছো, বিষয়গুলো বুঝতে পারতেছো, আর পরীক্ষার আগে সুন্দরভাবে জাস্ট এক দুইবার যদি নজর দাও তুমি, তোমার কাছে একদম সহজ হয়ে যাবে। এবং পরীক্ষার ভিতরে তোমাকে চেঞ্জিং সেন্টেন্সে যেন 10-এর ভিতরে 10 তুমি পাও, সেটা ইনশাল্লাহ কমন হবে। আগে বলো আমাকে শোনা যাইতেছে কিনা। ভাইয়া কালকে আমরা কি দেখেছিলাম? কালকে দেখেছিলাম হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। বলো কালকে ক্লাসটা দেখার পরে তোমার কি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আর কি কোনো সমস্যা আছে? আমার বিশ্বাস কালকের ক্লাসটা যদি তোমরা করে থাকো তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আর কোনো সমস্যা থাকবে না, থাকার কথা না। কারণ কি হয়ে গেছে, সবকিছু একদম পানি পানি হয়ে গেছে। ঠিক আছে ভাইয়া, যদি সবকিছু ঠিক থাকে তাহলে আজকে আমরা অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, তারপরে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এবং অবশিষ্ট যেগুলো আছে সেগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ। একটু সবাই কমেন্ট করো তো। ফরিদপুর অল ক্লিয়ার, আরিফ আরিফ সানি কি মিশকাত আলম ক্লিয়ার, জসিমউদ্দিন জেক ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কালকে তুমি ছিলা, বুঝতে পারছি। সবাই একটু কমেন্ট করো যে কে কোথা থেকে দেখছো, এবং অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে তোমাদের কি কোনো সমস্যা আছে? আমার বিশ্বাস যদি গতকালের ক্লাসটা তোমরা করে থাকো তাহলে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। সবাই একটা কাজ করো, তোমার বন্ধুদের মেনশন করে দাও যেন তারাও তোমার সাথে ক্লাসটা করতে পারে। ঠিক আছে ভাইয়া? শিরিন শিলা ওয়ালাইকুম আসসালাম। এই তো নাটো সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আসো কালকের ক্লাসটা যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, এখন আমাকে তোমাদের রিটার্ন দেওয়ার সময়। কি ভাইয়া, এখন আমাকে তোমরা রিটার্ন দিবা যে কালকে নিয়মগুলো যদি সুন্দরভাবে বুঝতে মানে বুঝে থাকতে পারো, যদি বুঝতে পারো, যদি গতকাল যে নিয়মগুলো শিখাইছি সেগুলো যদি সুন্দরভাবে বুঝতে পারো, আজকে আমি তোমাদের একটা সেন্টেন্স দিব, ওইটাকে তোমরা কি করবা, নেগেটিভ করে দিবা আমাকে। একদম ইজি একটা প্র্যাকটিস দেবো তোমাদের, তোমরা আমাকে ওইটা কি করবা, একদম সহজভাবে করে দিবা। ঠিক আছে, দেখা যাক ভাইয়া। আসো সুন্দর একটা প্র্যাকটিস দেখো, তোমরা কিন্তু আমার সাথে খাতায় লিখবা। ঠিক আছে ভাইয়া, দেখো কি হবে এটা, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড অ্যাটেন্ড the live class the live class of
ইকরা পাঠশালা, পাঠশালা। তোমরা আমাকে এইটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করে দেখাবা। যদি কালকে ক্লাসটা যদি সুন্দরভাবে বুঝতে পারো তাহলে এইটা তোমরা সুন্দরভাবে আমাকে এটা নেগেটিভ করে দেখাবা। আমি তোমাদের এখানে মেনশন করে দিতেছি কি করবা, দেখো এটা নেগেটিভ করে দিবা। ঠিক আছে ভাইয়া, সুন্দর। একটু দ্রুত সবাই কমেন্ট করো। নো প্রবলেম স্যার, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আজকে যদি তোমাদের এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কোনো সমস্যা না থাকে তাহলে আমরা আজকে অবশিষ্টগুলো একদম পানি পানি করে শিখবো। অল ক্লিয়ার? চৌধুরী জিদান বন্ধু, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এটা এটা তোমরা আমাকে একটু নেগেটিভ করে দেখাও তো দ্রুত। হ্যাঁ, আজকে সবগুলা নিয়ম আমরা শিখবো একদম পানি পানি করে। কারণ কি জানো, এটা এমন একটা জিনিস যে যদি তুমি শুধুমাত্র এই তিনটা একটু ভালোভাবে শিখতে পারো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এই তিনটা যদি ভালোভাবে শিখতে পারো পরীক্ষায় 7 মার্ক কমন তোমার। তার মধ্যে তোমার এইখান থেকে তোমার 4 মার্ক কমন হয়ে গেছে অলরেডি। তুমি কি বুঝতে পারছো? তোমার কিন্তু এখানে অলরেডি 4 মার্কস তুমি কমন হয়ে গেছে। এখন আজকে এগুলা শিখবে একদম 10-এর জন্য 10 তুমি পেতে পারো, সে ব্যবস্থা হবে ইনশাল্লাহ। যারা নতুন আসো তাদের জন্য তো আরো ভালো। আগে এটা বলো, এটা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কি হবে? ঠিক আছে ভাই, আসো। কি বলছিলাম আমরা? মাস্ট, তারপরে ছিল হ্যাভ টু, তারপরে ছিল হ্যাজ টু। এইগুলা যদি থাকতো, মাস্ট, হ্যাভ টু, তারপরে কি আছে হ্যাজ টু, আমরা কি দিতাম বলো? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। নিয়ম মনে আছে? তোমরা যারা কমেন্ট করতেছো ধন্যবাদ। এখানে জাস্ট শুধু কি দিবা? ক্যানট বাট। হ্যাভ টুর পরিবর্তে দিবা ক্যানট বাট অথবা ক্যানট হেল্প যদি দাও। আর যদি ক্যানট হেল্প দাও তাহলে তো ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, একদম ইজি। ঠিক আছে ভাই, আসো। আজকে আমরা এগুলো একদম পানি পানি করে শিখবার। পরীক্ষার ভিতরে যেগুলো আসবে সেগুলো তো অবশ্যই শিখতেই হবে। ঠিক আছে, আজকে আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে ইন্টারগেটিভ বা অ্যাসার্টিভ। এটা তুমি অ্যাসার্টিভ দিতে পারো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ একদম পানি পানি হয়ে যাবে আজকে ভিডিওটা যদি তুমি দেখো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আমরা কি বলেছিলাম যে আমরা নিয়ম আবিষ্কার করব কিভাবে সহজে পরীক্ষার হলে আমি মনে রাখতে পারি, আমি লিখতে পারি, সেটাই তো আমার কাছে গুরুত্বপূর্ণ। আর সবাই কি করলো সেটা তো দেখার বিষয় না, আমি যেন পরীক্ষা অ্যান্সার করতে পারি সেটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। দেখো একটা সুন্দর একটা সেন্টেন্স আছে এখানে যে কামাল ইজ এ গুড বয়। একদম সহজ সহজগুলা থেকেই শিখো, তাহলে কঠিন কঠিনগুলা এই সহজ সহজ নিয়মের ভিতরেই তোমার আসবে। কামাল ইজ এ গুড বয়, এটাকে বলছে ইন্টারোগেটিভ করো। কি ভাইয়া? ইন্টারোগেটিভ করো। আমার সাথে সাথে তোমরা এখন বলো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় ইসমাইল ভাই একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে। আবার বলো, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় ভাই একটা মন্ত্র শিখাইছে। অ্যাসার্টিভ সেন্টেন্সটা যদি পজিটিভ হয়, হাবোধক হয়, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে নাবোধক। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হাবোধক হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে নাবোধক। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নাবোধক হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে হাবোধক। দেখো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় হাবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে নাবোধক। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হাবোধক হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে নাবোধক। আর অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হয় নাবোধক, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে হাবোধক। বলো ভাই, এইটুকু ক্লিয়ার নাকি?
আমার সাথে সাথে বলো, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হাবোধক হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো নাবোধক, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি নাবোধক হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স করবো হাবোধক। এটা করার জন্য দেখো আমরা ছোটবেলা থেকে আমাদের শিক্ষক বন্ধু বান্ধব অনেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ইয়োর ফাদার নেম। কি ভাইয়া, হোয়াট ইজ ইয়োর, বলো হোয়াট ইজ ইয়োর ফাদার নেম। এটা কি একদম কমন একটা প্রশ্ন না? বলো ভাইয়া, একদম কমন একটা প্রশ্ন। তুমি কি বলো হোয়াট ইজ ইয়োর ফাদার নেম, তুমি কিন্তু নিজে ব্যবহার করো। দেখো ইসটা কোথায় আসছে, সাবজেক্টের আগে আসছে। হটটা এটা নেগলেক্ট করো, কোনো সমস্যা নাই। ইসটা কোথায় দিছো তুমি, সাবজেক্টের আগে। তার মানে কি এখানে তুমি দেখো ইসটা কোথায় চলে আসবে, ভার্ব যেটা আছে সেটা আসবে কোথায়, অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে। দেখো সুন্দরভাবে, তাহলে এটা কি হবে, ইসটাকে সামনে নিয়ে আসো ইজ। ভাইয়া বলছে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হাবোধক হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে নাবোধক। দেখো তো এই সেন্টেন্সটা হাবোধক নাকি নাবোধক, অবশ্যই হাবোধক। ঠিক আছে, তাহলে কি দিতে পারি আমরা বলো। আচ্ছা নট যে যুক্ত করবে এখানে, তোমরা তো দেখো ইজন্ট। তোমরা কি জানো যে এই যে নটটা আছে এটা কোন পার্টস অফ স্পিচ, এটা বলো, এই যে নটটা যে আছে এটা কোন পার্টস অফ স্পিচ, তোমরা কি জানো এটা? হ্যাঁ ভাইয়া তোমরা জানো, অনেকে বলতেছো যেটা হচ্ছে অ্যাডভার্ব। নটটা কি অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব বসার জায়গা কয়টা আছে, গতকাল আমরা শিখছি তিনটা। সেন্টেন্সের একদম শুরুতে, অক্সিলারি ভার্ব এবং মূল ভার্বের মাঝামাঝিতে, আর একটা স্থান ছিল কোথায়, একদম শেষে। কোথায় ছিল, একদম শেষে। তাহলে দেখো যেহেতু এই নটটা একটা অ্যাডভার্ব, আমরা ইচ্ছা করলে এইটাকে সাবজেক্টের আগেও নিয়ে আসতে পারি সেন্টেন্সের শুরুতে। ঠিক আছে ভাই, দেখো তুমি এখানে চাইলে নটও দিতে পারো, অথবা এখানে এনটিও দিতে পারো। এখানে একটা উপরে দাগ দিয়ে তুমি কি দিতে পারো, এনটিও দিতে পারো। কি আছে, ইজেন্ট, সুন্দরে বসিয়ে দাও কামাল। যেহেতু ভাবটাকে সামনে নিয়ে আসছো সেই জন্যে সুন্দরভাবে এখানে এ, দেখো গুড বয়। সেন্টেন্স কি হয়েছে, তোমার কাছে কি মনে হইতেছে, সেন্টেন্স কি হয়েছে? আমরা ভুলটা করি কি জানো, আমরা সেন্টেন্সের শেষে কেন জানি এই চিহ্ন আর মানে নোট অফ এক্সক্লামেশন আর নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ আশ্চর্যজনক চিহ্ন এবং প্রশ্নবোধক চিহ্ন দিতে কেন জানি আমরা ভুল করি। ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্সের প্রাণী হচ্ছে এই চিহ্নগুলা। কি ভাইয়া, এই চিহ্নগুলা সুন্দর। কিন্তু ভাইয়া ইজেন্ট কামাল এ গুড বয় এটার শেষে এখানেই তো এখন কথা, কেন পরীক্ষায় মার্ক কম আসে আমাদের। সুন্দর, অনেকে বলছো মোহাম্মদ আরিফুজ্জামান আপন আপন, সুন্দর ভাইয়া তোমার এটা সঠিক হয়েছে, ইজেন্ট কামাল গুড বয়, এই তো সুন্দর। চিহ্নটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো তোমরা এখানে মোটামুটি যদি 40 জন কমেন্ট করে থাকো তার মধ্যে 20 জনই করছো কি এখানে এই চিহ্নটা দিবা না তোমরা, সেটা কিন্তু আমি জানি। তোমরা চিহ্নটা, এই চিহ্নটা তোমরা দেখো অনেকেই দাও নাই, কমেন্টে চেক করতে পারো, এই চিহ্নটা দাও নাই। তোমরা তো বলো ভাইয়া আমি তো সঠিক লিখছি কিন্তু স্যার আমাকে মার্ক দিল না কেন, এই কারণে তোমাকে মার্ক দেয় নাই। কারণ কি ইন্টারোগেটিভ সেন্টেন্স আর এক্সক্লামেটরি সেন্টেন্সে এই চিহ্নগুলো হইতেছে প্রাণ, আমাদের প্রাণ আছে, ঠিক এই সেন্টেন্সগুলোর প্রাণ হচ্ছে এইগুলা। ঠিক আছে ভাইয়া, এইটা বুঝতে পারছো কিনা আগে তাই বলো, যে অক্সিলারি ভার্ব যুক্ত সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় কি করতে হবে বলো ভাই, এটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে সিডি লেখো। এই তো সুন্দর, অনেকে বলতেছো। হ্যাঁ, মূল কাজটা হইতেছে কি যে ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে, এবং যদি হাবোধক হয় নাবোধক করতে হবে। আরেকটা কাজ হইতেছে সুন্দরভাবে এই চিহ্নটা দিতে হবে। এই তিনটা কাজ কিন্তু অবশ্যই করতে হবে, তাহলে এইখান থেকে তুমি 1 মার্ক কমন তোমার এখান থেকে। ঠিক আছে ভাইয়া, সুন্দর। আসো আমরা এখন আরো একটা স্পেশাল নিয়ম দেখব অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য। তোমরা তো আমার সাথে আছো, আর খাতা কলম সাথে আছে নাকি তোমাদের? বিশ্বাস করি তোমাদের সাথে খাতা কলম তোমরা নিয়েছো। ঠিক আছে, দেখো আজকে এই ক্লাসটা যদি তোমরা করো পরীক্ষার ভিতরে এইখান থেকে দেখবা পরীক্ষায় প্রশ্ন আসছে। আজকে এখানে চিহ্ন দিতে ভুল করলা না, পরীক্ষার হলে গিয়ে তোমার মনে পড়বে ভাইয়ের ক্লাসে আমি
কমেন্ট করছিলাম, ওইখানে ভুল হয়েছিল, ভাই আমাকে ধরে দিয়েছে যে এখানে আমার ভুল ছিল, আমি সঠিক করছি, পরীক্ষা দিয়ে মার্ক পাওয়া। ঠিক আছে ভাইয়া? এখন যদি বলে যে মনে করো হি প্লেইস ফুটবল, হি প্লেইস ওয়েল, দিতে পারো, হি প্লেইস ওয়েল। এই সেন্টেন্সকে দেখো, এখানে কিন্তু কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? ফার্স্টেরটা তোমরা কি করো, এটা 1 নাম্বার নিয়ম দিয়ে রাখো, আর এটা তোমরা 2 নাম্বার নিয়ম দিয়ে রাখো। ঠিক আছে ভাইয়া? ওইটা 1 নাম্বার নিয়ম দাও, এটা 2 নাম্বার দাও, একদম পানি পানি হয়ে যাবে। দেখো ওইটাতে ছিল ইজ, কিন্তু এইটাতে কি ইজ আছে? এটাতে কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এইটাকে যদি বলে ইন্টারোগেটিভ করো, এখন আমরা কি করব? দেখো যে টেন্সটা আছে, এই টেন্স অনুযায়ী আমরা যেহেতু কি করতে হবে, আগে ইজ ইউর ফাদার নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, ইজটাকে আসছে, সেম ভাবে আমরা কি করব, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এজন্য এটাতে কি আসবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুন্দরভাবে একটা ডাজ আসবে। কি আসবে ভাইয়া? সুন্দরভাবে একটা ডাজ আসবে। লিখেছি ডাজ। এখন বলো এই সেন্টেন্সটা কি হাবোধক নাকি নাবোধক? অবভিয়াসলি এই সেন্টেন্সটা কি হবে, হাবোধক, কারণ কোনো ধরনের নেগেটিভ চিহ্ন নাই। কি নাই? নেগেটিভ কোনো চিহ্ন নাই। তাহলে দেখো কি আনতে হবে, এখন নটটা আনো। আর এখানে নটটা আসার মূল কারণটা কি, এটা একটা অ্যাডভার্ব ছিল, এজন্য সামনে আসতে পারছে। ওকে, ঠিক আছে। দেখো এখন সুন্দর, এখন বসায় দাও হি। এখানে তোমরা আরেকটা ভুল করো কি জানো? দেখো তোমাদের ভুলগুলো আমি ধরাই দিতেছি। এই যেখানে প্লে দিছে না, অনেকে দেখবা যে রিপ্লাই দিতেছে কি প্লেস, অনেকে কি রিপ্লাই দিবে জানো? প্লেস। কারণ সে বলতেছে ভাই যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছিল, কিন্তু এখান থেকে তোমরা ডাসটা নিয়ে আসছে এখানে, এই জন্য এটা কি হবে, বেস ফর্ম হবে। কি হবে ভাইয়া? এটা বেস ফর্ম হবে। ঠিক আছে? আর হ্যাঁ, এই দেখো এই যে চিহ্ন কিন্তু আমি এখনো দেই নাই, সুন্দরভাবে চিহ্ন দিয়ে দিবা তোমরা। ঠিক আছে? বলো এই দুইটা বুঝতে পারছো কিনা ভাইয়া? বলো এই দুইটা বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে সিডি লেখো। ডাজেন্ট হি প্লে ওয়েল, সুন্দর। তোমরা আমার আগে উত্তর দিবা। ঠিক আছে ভাইয়া? এগুলাই পরীক্ষার ভিতরে আসবে এবং আমরা কি করব, ভুল করব। ঠিক আছে? আসো, আমাদের কাছে কি হয়ে গেছে, এই দুইটা একদম পানি পানি হয়ে গেছে। দেখো আমি এখন একটা সেন্টেন্স তোমাদের লিখবো, যেটা তোমাদের বোর্ডে অনেক বারে বারে আসে। সেটা হইতেছে, দেখো হার্ডলি প্লে, কি দিতে পারো, তার ফুটবল দাও, ফুটবল। এই সেন্টেন্সটাকে আমরা এখন যদি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে নেই, অ্যাসার্টিভ থেকে যদি ইন্টারোগেটিভ করতে নেই, তাহলে আমি তোমাকে বলি একজন সাধারণ ছাত্র কি করবে জানো? দেখো এখানে করবে হচ্ছে, সুন্দরভাবে হচ্ছে ভাই বলছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্লে আছে, ঠিক আছে, ডুটা নিয়ে আসলাম, যেহেতু কোনো নাবোধক কোনো শব্দ নাই, এখানে নট দিলাম, তারপরে আই দিছি। আর আই যেখানে থাকুক, এই বিষয়ে কিন্তু আমাদের ধারণা কিন্তু একটু কম আছে। এই সেন্টেন্স কিন্তু ভুল হয়েছে, কারণ এটা কি ছিল জানো? যেহেতু তোমরা একটু বলো তো এই সেন্টেন্সটা সঠিক হয়েছে কিনা, আমি দেখি যে তোমাদের জাজমেন্টটা একটু দেখি আমি। বলো ভাইয়া। এই তো সুন্দর, অনেকে কমেন্ট করতেছে, তোমরা হয়তো বা জানো, সমস্যা নাই ভাই। এখান থেকে আমরা একদম প্রো লেভেলের কিছু রুলস আছে, সেগুলো আমরা দেখবো, যখন পরীক্ষার ভিতরে তোমাদের কমন করে। টু আই প্লে, ঠিক আছে ভাই আসো। দেখো এই সেন্টেন্সটা ভুল হয়েছে কোথায় জানো? তোমাদের কিছু শব্দ আমি লিখে দিব, তোমরা লিখবা তো লিখবা, আমার সাথে সাথে উচ্চারণ করবা। ঠিক আছে ভাইয়া? আমি বলবো আমার সাথে সাথে উচ্চারণ করবা। দেখো জীবনে ভালো কিছু করতে চাইলে কিছু তো মুখস্থ করতে হবে, করতে হবে না? কিছু তো করতে হবে, কিন্তু এমন জিনিস মুখস্থ করবো যে জিনিসটা আমার সারা জীবন কাজে লাগবে। এই সেন্টেন্সে কোনো নাবোধক কোনো জিনিস না থাকার কারণে এটা কেন আমরা এখানে ডোন্ট দিলে এটা ভুল হবে,
কারণ হইতেছে দেখো কিছু কিছু শব্দ আছে যেমন হার্ডলি, একটা আছে কি হার্ডলি, আছে ফিউ, আছে লিটল, কি আছে বলো, হার্ডলি, স্কার্সলি, ফিউ, লিটল, কি আছে এ বার্কিং ডগ সেলডম বাইটস, কি আছে সেলডম, সুন্দর, কি আছে ভাইয়া সেলডম। এই শব্দগুলো দেখে যদি তোমার মনে হয় যে এটা হাবোধকে আছে, তুমি ভাইয়া ভুল ভুল করতেছো। এই শব্দগুলোতে নাই কোনো নট, না আছে কোনো ন, কিন্তু কি আছে দেখো মনে হইতেছে হাবোধক, কিন্তু এগুলা কি, এই শব্দগুলা এক একটা নাবোধক শব্দ, এক একটা নাবোধক শব্দ। সেন্টেন্স যদি নেগেটিভ হয় আমরা কি শিখছি হাবোধক হবে, তার মানে এটা কি ডোন্টটা আমাদের দেওয়া ভুল হয়ে গেছে। কি হয়েছে ভাই, ডোন্ট দেওয়া ভুল হয়ে গেছে। ভাই বলো এখন, বলো এই এখন ঠিক আছে কিনা, বুঝতে পারছো কিনা সেটা আগে বলো তুমি, সবাই একটু কমেন্ট করো সুন্দরভাবে, একটু কমেন্ট করো। ডু আই প্লে ফুটবল, হ্যাঁ সুন্দর, দারুণ তো। যদি তোমরা বুঝতে পারো এই তিনটা যদি বুঝতে পারো তোমরা সবাই ডান লেখো। হ্যাঁ সিনথিয়া ডু আই প্লে ফুটবল, সাবিকুন নাহার, সোমা, তোমার হয়েছে রুহি ইসলাম, দারুন, আরিফ ভাইয়া তোমার হয়েছে ফাহিম রেজা, হ্যাঁ সুন্দর। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, হ্যাঁ সবাই একটু কমেন্ট করো এটা বুঝতে পারছো কিনা। আরিফ, ফাহিম রেজা, সিনথিয়া, সুন্দর, ঠিক আছে বুঝতে পারছি, তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো। ঠিক আছে ভাই আসো, খেলা কিন্তু এখন হবেই, শামীম ওসমানের ডায়লগটা দিয়ে দিলাম, খেলা কিন্তু এখন হবেই, ঠিক আছে ভাইয়া। আর যেন কি না হয়, ভুল না হয়, ঠিক আছে, আর যেন ভুল না হয়। জাস্ট আর একটা রুলস আছে, আর একটা রুলস আছে, যদি সেটা যদি শিখতে পারো তোমার এবার পসিবিলিটি আছে কি জানো, পরীক্ষার ভিতরে অ্যাফার্মেটিভ থেকে বা অ্যাসার্টিভ থেকে ইন্টারগ্রেটিভ করার জন্য কমপক্ষে দুইটা আসতে পারে, কারণ তোমাদের এখান থেকে অপটেটিভ সেন্টেন্স, তারপরে এদিকে ডিগ্রি কমাই দিছে, আসতে কিন্তু পারে ভাইয়া, সম্ভাবনা আছে। ঠিক আছে আসো, আমরা এখন গুরুত্বপূর্ণ একটা রুলস দেখব। দেখো আমার সাথে সাথে তোমরা লেখো, খাতায় তো লিখতেছো আমি জানি, সুন্দরভাবে দেখো। দেখো এভরিবডি, এভরিবডি, লেখো এভরিওয়ান, কি ভাইয়া এভরিবডি, এভরিওয়ান, তারপরে আছে নো বডি, লিখতেছো আমার সাথে তোমরা বলো, হ্যাঁ তোমরা বলো না কেন, অবশ্যই বলবা। এবং আরেকটা আছে হচ্ছে অল, এইগুলা যদি থাকে সেন্টেন্সের ভিতরে, যদি এইগুলা থাকে তাহলে, তাহলে যদি সেন্টেন্সের ভিতরে এভরিবডি, এভরিওয়ান, নো বডি, নো ওয়ান এবং অল যদি থাকে, ওইখানে আমরা, ওইখানে আমরা সুন্দর করে জাস্ট হু বসিয়ে দেব, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এটা কিন্তু আমাকে বলিও না যে এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা কিন্তু হু, প্রশ্নবোধকের হু এটা, ঠিক আছে ভাইয়া। কি আছে আমার সাথে সাথে বলো, বলো এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান এবং অল, এইগুলো যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকে তাহলে এই শব্দগুলো থাকা সেন্টেন্সকে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করার সময় ফার্স্টে কি আসবে, হু আসবে, কি আসবে ভাইয়া, হু আসবে। হ্যাঁ ভাইয়া সুন্দরভাবে তো বলে দিছে, এখানে দেখো হার্ডলি ছিল, সেলডম ছিল, ফিউ ছিল, লিটল ছিল, কিন্তু সেন্টেন্সের ভিতরে যদি এ ফিউ, এ লিটল থাকে, যদি এ ফিউ, এ ফিউ, এ লিটল থাকে, তাহলে সেটা কিন্তু পজিটিভ সেন্টেন্স, সেটা কিন্তু কি পজিটিভ সেন্টেন্স। এইখানে যে একটু তুমি পজ করে আগে দেখে নিতে পারো কিংবা শেষে দেখে নিতে পারো, যে এখানে যে শব্দগুলা ছিল, যে শব্দগুলা ছিল এইগুলা নেগেটিভ বাচক শব্দ, ঠিক আছে ভাইয়া। জি জি হোম, তাহিদুল ইসলাম ভাইয়া তোমার এখন ক্লিয়ার হয়ে গেছে ওইটা, দেখো কি হবে এটা, হু হবে। দেখো এখন যদি আমরা একটা সেন্টেন্স লিখি,
কি লিখি ভাইয়া? যদি একটা সেন্টেন্স যদি এখন লিখি আমরা সুন্দরভাবে, দেখো কি লিখতে পারি যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, অল। এইটাকে স্পেশালি একটা মার্ক দিয়ে রাখো যে অলটা এর ভিতরে আসে। আমি দেখেছি যে অনেকে আমরা এটা ভুল করি যে অলটা থাকার পরে আমরা এই নিয়মটা যথাযথভাবে ব্যবহার করতে পারি না। দেখো সেন্টেন্স যদি একটা লিখি যে এভরিবডি নোস হিম, কি ভাইয়া বলো? এভরিবডি নোস হিম, এভরিবডি নোস হিম, তাকে জানে। ঠিক আছে, আমরা কি শিখছি যে আগে কি করতে হবে? হু দিতে হবে। এভরিবডি এর পরিবর্তে কি দিতে হবে? সুন্দরভাবে এখানে একটা হু বসিয়ে দাও, হু। দেখো এখন কি ভাইয়া? হু বসিয়ে দিয়েছি। বলো তো এই সেন্টেন্সটা হা বোধক নাকি না বোধক? হা বোধক। তাহলে যদি নেগেটিভ করতে চাই কি করতে হবে বলো? সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী আমাদের ভার্ব নিয়ে আসতে হবে। যেহেতু এখানে এম, ইজ আর নাই, আছে কি এস, তার মানে কি আছে? ডাজ। বলো এস থাকলে ডাজ, ভার্বের সাথে এস থাকলে ডাজ, ভার্বের সাথে এস থাকলে ডাজ। হু, দেখো এখানে ডাজ, এটা যেহেতু হাবোধক, কোনো নো বাচক কোনো শব্দ নাই, তার মানে এখানে একটা নট দাও। হু ডাজন্ট, দেখো এখন কি দিতে পারি বলো? হু ডাজন্ট বলো নো হিম, তাকে কে না চেনে। এই সেন্টেন্সটা কি ছিল দেখো? আমরা কি করেছি? মানে অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করেছি। সেন্টেন্স কিন্তু ওই রকমই আছে, তাকে সবাই চেনে। কিন্তু এই সেন্টেন্সটা কি হয়েছে? তাকে কে না চেনে। মেসি একজন বিখ্যাত একজন প্লেয়ার, রোনালদো CR7 বিখ্যাত প্লেয়ার, তাকে কে না চেনে। ঠিক আছে, রোনালদোকে সবাই চেনে, রোনালদোকে কে না চেনে। ঠিক আছে, মূল কথা ঠিক আছে। এখন দেখো তোমরা যে ভুলটা করো সেটা এখন আমরা দেখবো। আগে বলো এটা বুঝতে পারছো কিনা? ভাইয়া যদি বুঝতে পারো তাহলে সিডি লেখো। যদি এইটা বুঝতে পারো যে এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান এবং অল যুক্ত যদি থাকে, আমরা সেইটাকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার সময় কি দিব? একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিব। ঠিক আছে ভাইয়া? সুন্দর, এই তো সবাই তো সুন্দর লিখতেছো। প্রেমা, সাবিকুন নাহার, সুম্মা, সুন্দর, তোমরা তো ভালো লিখতেছো। মারিয়া আক্তার সিডি, তারপরে নাইমাল হাসান সিডি। হ্যাঁ সুন্দর, তোমরা বুঝতে পেরেছো আমি জানি। এখন দেখো সুন্দরভাবে তোমাদের পরীক্ষার ভিতরে যারা স্পেশালি কুমিল্লা বোর্ডের আছো, তোমরা তো জানো তোমাদের স্যারদের প্রশ্ন করার ধরনটা কেমন। তাদের জন্য তাদের কিভাবে মোকাবেলা করবা সেইটা আমি ভ্রমরাস্ত্র তোমাদের এখন শিখিয়ে দেবো। দেখো দেখো সুন্দরভাবে এখানে দেখো, এইখানে সুন্দরভাবে সেন্টেন্সটা তোমরা আগে লিখো যে লেখো নোবডি বিলিভস এ লায়ার। ভাইয়া নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার, নোবডি বিলিভস এ লায়ার। এইটাকে তোমরা আমাকে দেখায় দিবা যে অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারগেটিভ করতে হবে। নোবডি বিলিভস এ লায়ার, এখানে তোমাদের এমন একটা জিনিস শিখাবো, তোমাদের সারা জীবন যদি মনে রাখতে পারো, আমার বিশ্বাস তোমার ক্লাসে হয়তো বা কেউ এটা জানে না, তুমি জানো, তুমি এক্সেপশনাল হবা। আগে আমাকে বলো এটাকে তোমরা আমাকে ইন্টারগেটিভ করে দেখাও। হ্যাঁ আমাকে তোমরা ইন্টারগেটিভ করে কমেন্ট করো দ্রুত। হু ডাজ বিলিভ এ লায়ার, মোহাম্মদ আরিফুজ্জামান আপন। সুন্দর ভাই সবাই কমেন্ট করো একটু। হ্যাঁ সবাই একটু সুন্দরভাবে কমেন্ট করো যে এইটা কিভাবে অ্যাসার্টিভ থেকে আমি ইন্টারগেটিভ করব। দ্রুত একটু কমেন্ট করো। ফাহিম রেজা সিডি, প্রেমা সিডি। হ্যাঁ ভাই এইটা এইটা একটু কমেন্ট করো যে যদি নোবডি থাকে, কি থাকে ভাইয়া? যদি নোবডি থাকে আমরা তো শিখছি যে এভরিবডি, এভরিওয়ান। আমার সাথে সাথে বলো এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান এবং অল যুক্ত সেন্টেন্সে কি থাকে? হু হবে ফার্স্টে। হু ডাজ বিলিভ এ লায়ার। সুন্দর তো।
সুন্দর, সবাই কমেন্ট করো। হু বিলিভস এ লায়ার? ফাহিম রেজা, নাইমাল হাসান। হ্যাঁ, তোমাদের উত্তর সঠিক হইতেছে। দেখি কে ভুল করে, তোমাদের এখান থেকে আমি একটা জিনিস শিখাবো। হু ডাজ বিলিভ এ লায়ার? সুন্দর তো। জুহিদাস আপু, সুন্দরভাবে কিন্তু একটা জিনিস ভুল করছো তুমি। কি দাও নাই বলো? কেন মার্ক কম আসে জানো? এই যে শিখতেছো কষ্ট করে, তোমাদের বলেছি এক্সক্লামেটরি সেন্টেন্স আর ইন্টারগেটিভ সেন্টেন্সের জান প্রাণ হইতেছে তার চিহ্ন। তুমি যদি চিহ্ন না দাও তোমাকে কখনো মার্ক দিবে না স্যাররা। হু বিলিভস এ লায়ার? সুন্দর। হু ডাজ বিলিভ এ লায়ার? দেখো তোমাদের একটা সুন্দর একটা জিনিস তোমাদের শিখিয়ে দিই এখন। আশা করি তোমরা অনেক ধৈর্য সহকারে দেখতেছো। দেখো যারা যারা লিখতেছো যে হু ডাজ, তারপরে মনে করো যে বিলিভ, কি আছে ভাইয়া? বিলিভ এ লায়ার, তাদেরটা সঠিক। আবার যারা এখানে লিখতেছো হু বিলিভ এ লায়ার, হু বিলিভস এ লায়ার, এখানে অনেকে কি দিতেছো? যারা লিখতেছো হু ডাজ বিলিভ এ লায়ার, তাদেরটা ভাইয়া সঠিক। আবার যারা লিখতেছো যে হু, এখানে লিখে দিই আমি হু বিলিভস, কি আছে ভাইয়া? বিলিভস এ লায়ার, তাদেরটাও সঠিক। এটা যারা লিখছো তাদেরটা এটাও সঠিক, এটা যে লিখছো এটাও সঠিক। কারণ হইতেছে নর্থ আমেরিকাতে, স্পেশালি আমেরিকা মহাদেশে এই রুলসটা একটু কম ইউজ হয়, এই রুলসটা একটু কম ইউজ হয়। আর আমরা যারা এশিয়ান মহাদেশের মানুষজন আছি তাদের কাছে এই রুলসটা সবচেয়ে বেশি হয়। তোমার শিক্ষক নিশ্চয়ই এশিয়া মহাদেশের মানুষ, শিক্ষক, তাহলে তার কাছে হয়তো বা এইটাই সবচাইতে বেশি গ্রহণযোগ্য হবে। হু বিলিভস এ লায়ার, এইটা গ্রহণযোগ্য বেশি হবে। যারা এটা লিখছো তাদেরটা হবে সঠিক, কিন্তু যারা এইটা লিখছো তাদেরটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কেন মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট? দেখো আজকে আমরা এখান থেকে কিছু শিখেই যাব। দেখো সুন্দরভাবে আজকে এই ক্লাস থেকে কিছু অন্তত শিখে যাব। এদিকে দেখো, আমি যদি লিখি কে সাথে আছে তার একটা নাম লিখি, তোর এখানে আছে মারিয়া আক্তার। দেখো দেখো মারিয়া, মারিয়া ইজ এ গুড গার্ল। কি আছে ভাইয়া? কি আছে ভাইয়া? গুড গার্ল। মারিয়া ইজ এ গুড গার্ল, সেন্টেন্স ঠিক আছে। এইটাকে যদি আমরা অ্যাফার্মেটিভ অ্যাসার্টিভ থেকে যদি ইন্টারগেটিভ করতে যাই, অ্যাসার্টিভ থেকে যদি ইন্টারগেটিভ করতে যাই, আমরা কি নিয়ে আসি? আল্লাহর বান্দাকে আগে নিয়ে আসি। আর যদি এটাকে যদি নেগেটিভ করতে যাই, সুন্দরভাবে এটার পর একটা নট দেই, আর এইটাকে উল্টায় এখানে মনে করে ব্যাড। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ওকে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ওকে। আর যদি ইন্টারগেটিভ করতে যাই, এটা যেহেতু হাবোধক ছিল, নাবোধক করার জন্যই শুধুমাত্র এখানে নট যুক্ত করতে হয়েছিল। মনে আছে কি যে নাবোধক করার জন্যই শুধুমাত্র কি হয়েছিল, আমাদের নট যুক্ত করতে হয়েছে। কিন্তু এখন দেখো ভাইয়া, যে সেন্টেন্সটা আমরা লিখছিলাম ওই সেন্টেন্সটা কি ছিল? নাবোধক ছিল। তাহলে হাবোধক করার জন্যে, হাবোধক করার জন্যে আমি যদি এইখানে মনে করো যে ফু দিছি, তারপরে এখানে যে বিলিভস ছিল এস বাই এস এর জন্য যদি ডাসটা নিয়ে আসি, তাহলে কেন জানি মনে হইতেছে আমি এটা একটা নেগেটিভ বাচক শব্দ লেখার চেষ্টা করতেছি। এই জন্যে যদি কেউ এই ডাসটা যদি স্কিপ করো তাহলে দেখো সেটাই ভালো হয়, কারণ এটা একটা হাবোধক সেন্টেন্স। তোমারটা হবেই, তোমারটা সুন্দর হবে, যেহেতু স্যার এশিয়া মহাদেশের মানুষ, তার কাছে এটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কারণ কি? ডাজ, ডু নট, ডাজ নট, ডিড নট, ডু নট, ডাজ নট, ডিড নট, নট যুক্ত করার সময় আমরা এগুলাকে কি করি? সামনে নিয়ে আসি ডু ডাজ ডিডকে। বলো ভাই এইটা সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো, এই সবাই কমেন্ট করো। এটা সুন্দরভাবে বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে সিডি লেখো। ইজেন্ট মারিয়া এ গুড গার্ল? সুন্দর। আরিফ ঠিক আছে, এই সবাই এখন সঠিক লিখতেছে, দারুণ তো। যাদের সমস্যা ছিল ইনশাল্লাহ আজকে ক্লাসটা করো, সাথে থাকো, একদম পানি পানি হয়ে যাবে। কি হয়ে যাবে? একদম পানি পানি হয়ে যাবে। সবাই কমেন্ট করো একজন। হ্যাঁ দেখো জুহি দাস আপু, তুমি দেখো, এই তো সুন্দর, তুমি তো দারুণ লিখছো। ঠিক আছে প্রেমা, হ্যাঁ তোমারটাও ঠিক আছে।
এইটা বুঝতে পারছো কিনা? একদম ওকে, ঠিক আছে ভাইয়া, একদম ওকে। এখন তোমরা চাইলে লিখে দিতে পারো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ খতম। কি ভাইয়া? অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ খতম। যদি স্যার প্রশ্ন করে এই কয়েকটার ভিতর থেকে স্যার প্রশ্ন করবে। যদি স্যার প্রশ্ন করেন তাহলে এই কয়েকটার ভিতর থেকে স্যার প্রশ্ন করবেন। দেখো আমাদের সুন্দরভাবে শেষ হয়ে গেল। কি হয়েছে? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, এটা অ্যাফার্মেটিভ না দিয়ে তোমরা এখানে অ্যাসার্টিভও দিতে পারো সুন্দরভাবে, সমস্যা নাই। তোমরা অ্যাসার্টিভও দিতে পারো। এটা বলো এই দুইটাকে সুন্দরভাবে বুঝতে পারছো কিনা? আপু এবং ভাইয়েরা যারা আছো, বুদ্ধিমান এবং বুদ্ধিমতী যারা আছো, তারা বলো এই দুইটা এখন একদম পানি পানি হয়ে গেছে কিনা? ফাহিম বলছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম, এত লেট করে আসছো, সমস্যা নাই, সাথেই থাকো। ঠিক আছে ভাই, সাথেই থাকো, ভালো কিছু হবে ইনশাল্লাহ। দেখো আমরা এখন আসছি কোথায় জানো? অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি। এটা ঝামেলাপূর্ণ একটা জিনিসের ভিতরে আমরা এখন যাব। কিভাবে সহজ করা যায় সেটা আমরা এখন দেখবো। আসো আমাদের সাথেই থাকো। সবাই কি লিখছো যে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ খতম? খতম কেন বললাম? এই খতমটা হচ্ছে একদম ফিনিশড। কি ভাইয়া? একদম ফিনিশড। দেখো তোমাদের আমি ঝামেলা বেশি বাড়াইতে চাইতেছি না, যে নিয়মগুলো অনেক বেশি হয়ে যায় তোমাদের জন্য, বুঝতে অনেক কষ্ট হয় তোমাদের। কি হয়? বুঝতে অনেক কষ্ট হয়। অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি কিভাবে সহজে করা যায়, তোমরা আমার সাথে দুইটা সেন্টেন্স লিখবা। জাস্ট আমার সাথে দুইটা সেন্টেন্স লেখো। দেখো সুন্দরভাবে এক নাম্বার দাও, আমার সাথে থাকো, এখানে লেখো এক নাম্বার দাও যে কি দিতে পারি বলো? লেখো ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। কি ভাইয়া? বিউটিফুল গার্ডেন, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। আরেকটা সেন্টেন্স এখানে লেখো, সেন্টেন্স নাম্বার 2 লেখো ইট ইজ ভেরি বিউটিফুল গার্ডেন। কি এটা ভাইয়া? বলো আমার সাথে সাথে বলো, আমি যেগুলো বলবো আমার সাথে সাথে বলো, তাহলে তোমাদের একাধারে চর্চা হয়ে যাবে। কি ভাইয়া? একাধারে তোমাদের চর্চা হয়ে যাবে। দেখো আপাতত দৃষ্টিতে মনে হইতেছে সেন্টেন্স দুইটা একদম সমান, একদম সেম, তাই মনে হইতেছে না? দেখো তো একটু, এই সেন্টেন্স আর এই সেন্টেন্সের মধ্যে জাস্ট একটা বেসিক একটা পার্থক্য আছে, সেটা কি কোথায় বুঝতে পারতেছো? এই তো সুন্দর, এই দেখো এই যে এইটা অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এই এটা থাকে, এই এজের এই এটার যে কি মূল্য, ব্যাপক মূল্য এটার, এটা যদি সেন্টেন্সে থাকে, এটার ফরমেশন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করার সময় ফরমেশনটাই পাল্টাই দিবে, পুরাই ভিন্ন হয়ে যাবে। মানে তোমরা দেখো না ওই যে অনেকে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ নিয়ে ট্রোল করে যে মোছ লাগাই দিছে, দাড়ি লাগাই দিছে, ক্যাপ পরাই দিছে, টুপি পরাই দিছে, মানে একটা এমসিকিউ দেখে এমন মনে হয়। দেখো স্যাররা তোমাকে পরীক্ষার ভিতরে এই ধরনের একটা সেন্টেন্স দিবে, তুমি তো একদম তালগোল পাকাই নিবা। কি ভাই? একদম সুন্দরভাবে বলতেছি, তালগোল পাকাই নিবা। হ্যাঁ সুন্দর, সবাই কমেন্ট করতেছে, ধন্যবাদ তোমাদের। দেখো তোমরা যারা একটু দুর্বল আছো তাদেরকে বলতেছি সুন্দরভাবে দেখো, এখানে কি আছে? এ আছে। এখানে কি এ আছে? না। আমার সাথে সাথে লেখো, আমি বলতেছি তোমরা লেখো। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি আছে? এ ভেরি, এ ভেরি কি আছে ভাইয়া? এ ভেরি অথবা এ গ্রেট। কি ভাইয়া বলো আমার সাথে সাথে বলো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এ ভেরি অথবা এ গ্রেট থাকে, তাহলে অ্যাসার্টিভকে এক্সক্লামেটরি করার জন্যে
অ্যাসার্টিভকে এক্সক্লামেটরি করার জন্য সুন্দরভাবে একটা শব্দ আসবে, লেখো হোয়াট এ। কি আসে ভাইয়া? হোয়াট এ। দেখো আমরা যেটুকু শিখছি সেটুকু আগে ইউজ করব। কি শিখছি আমরা? যদি এ ভেরি থাকে তাহলে হোয়াট এ আনতে হবে। লেখো হোয়াট এ। ঠিক আছে, ডান ডান। এই এ ভেরির পরে যতটুক আছে, যত শব্দগুলোই থাকে, যদি একদম পুরা বঙ্গোপসাগর যদি থাকে, এশিয়া মহাদেশ থাকে, যাই থাক, একদম যত বড়ই থাক, ওইটাকে টেনে একদম টান দিয়ে নিয়ে এসে এরপরে বসায় দিবা। কি আছে? বিউটিফুল। কি আছে ভাইয়া? বলো বিউটিফুল। সুন্দর। তার মানে পরের কাজ একদম শেষ। পরের কাজটা কি হয়েছে? একদমই শেষ। এখন কি করব? সামনের যে বাছুরটাকে আছে পিছনে দিয়ে দাও। ইট ইজ। সেন্টেন্স হয়ে গেছে। সেন্টেন্স হয়ে গেছে। সেন্টেন্স ভাই হয়ে গেছে। বলো তো আমি ভুল কোথায় করছি? দেখ সমস্যা নাই, তোমরা যদি আমি বুঝতে পারতেছি কিনা, তোমরা যেটাই কমেন্ট করো আমি কিন্তু বুঝতে পারবো যে কোনটা তুমি কমেন্ট করছো। অতএব তোমরা নিজেরা তর্কাতর্কি না করে আমি যে কথাগুলো বলতেছি সেইগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। কি ভাইয়া? সেইগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। ঠিক আছে ভাইয়া? দেখো সুন্দর, আমার এই সেন্টেন্স যদি আমি পরীক্ষার খাতায় লিখি আমাকে স্যার কি দিবে জানো? আমাদের স্যার বলতো যে তোমাকে পরীক্ষার খাতায় বিশাল বড় একটা ডিম দিবে। যদি আমি এই সেন্টেন্সটা লিখি আমাকে কি দিবে? বিশাল বড় একটা আন্ডা দিবে। কেন জানো? আমি এই জিনিসটা দিই নাই এখনো ভাইয়া, আমি এই জিনিসটা এখনো দিই নাই। এই জন্য স্যার আমাকে আন্ডা দিবে পরীক্ষার ভিতরে। এবং আমরা সঠিক লেখার পরেও সকল নিয়মগুলো মাথায় রাখছি, লিখছি, কিন্তু এই চিহ্নটা না দেওয়ার কারণে স্যার জিন্দিগিতে কখনোই বুঝতে পারবে না যে তুমি এটা কি করছো। ঠিক আছে ভাই? এখন থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরি করার জন্য অবশ্যই শেষে কি দিবা? চিহ্ন দিবা। ডান, ইয়েস ডান, উই হ্যাভ ডান। ঠিক আছে ভাইয়া? উই হ্যাভ ডান। এটা নিচের দিকে হয়তো ভালো দেখা যাবে না, আমরা এটা মুছে দিয়ে এইটা এখন করবো। দেখো সুন্দরভাবে একদম সহজভাবে আমরা করবো আজকে। দেখো ইট ইজ ভেরি বিউটিফুল গার্ডেন। দেখো এখন যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে ওইখানে ছিল এ ভেরি বিউটিফুল গার্ডেন, কেন বলতেছি ভাইয়া? কারণ রাইট ফর্ম অফ ভার্বসে এইখান থেকে যে কত বারে বারে আসে, রাইট ফর্ম অফ ভার্বসে এইটা থেকে যে কত বারে বারে আসে যদি বুঝতে পারো, কেউ যদি সম্পন্ন করে থাকো যে একটা রুলস আছে, যে রুলসটা থেকে তুমি যদি এই একটা রুলস থেকে শেখো, রাইট ফর্ম অফ ভার্বসে কমপক্ষে 3 থেকে 4টা তুমি করতে পারবা। দেখো কি আছে? এ একটা আর্টিকেল। কি ভাইয়া? বলো বলো বলো। একটা আর্টিকেল ভেরি বিউটিফুল। আমরা কি শিখছিলাম? আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। এখন তোমাকে কেউ বলতে পারে বলো তো এই সেন্টেন্সে ভেরি কোন পার্টস অফ স্পিচ, বিউটিফুলটা কোন পার্টস অফ স্পিচ? দেখার টাইম নাই। ভাইয়া শিখাইছে যে যদি এই ধরনের ফরমেশন থাকে আমাদের মাথায় আনতে হবে আর্টিকেল এ এন দি, অথবা এখানে একটা অ্যাডজেক্টিভ আর নাউন। সুন্দরভাবে দেখো এই গার্ডেনটা কি? নাউন। গার্ডেনটা কি? নাউন। তার মানে গার্ডেন আর এর মাঝামাঝি যা আছে একদম সবটুকু অ্যাডজেক্টিভ। ভেরি বিউটিফুল দোনোটাই কি? অ্যাডজেক্টিভ। কি ভাইয়া? দোনোটাই কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে ভাইয়া? আসো রাইট ফর্ম অফ ভার্বস কিন্তু কাজে লাগবে এটা। আসো এখন এইটা এখন কিভাবে করব? এটা তো লিখছো তোমরা, এখন মুছে দেই। ঠিক আছে আসো সুন্দরভাবে দেখো এইটা এখন মুছে দিব আমরা। দেখো এইটাতে কি এ আছে? এ কিন্তু নাই। তাহলে নিয়ম আমরা এখন আবিষ্কার করব
যদি কি থাকে, শুধু ভেরি থাকে অথবা শুধু গ্রেট থাকে, কি থাকে ভাইয়া, শুধু যদি ভেরি থাকে আর বা শুধু যদি গ্রেট থাকে, তাহলে কি হবে ভাইয়া, দেখো সুন্দরভাবে আমরা কি নিয়ে আসবো, হাউ ফানি, হাউ কি নিয়ে আসবো ভাইয়া, হাউ নিয়ে আসবো। তোমরা অনেকে সঠিক উত্তর লিখছো, দেখি কে কে সঠিক উত্তর লিখছো, তাদের নামটা আমি একটু ঘোষণা করে দিই, দেখি কে কে সঠিক উত্তর লিখছো। সুমাবু কোথায় ভুল হয়েছে, গার্ডেন নিয়ে, না এইটা এইটা এখন যেখানে গার্ডেন যে আছে, এখন আমরা এইটাকে সুন্দরভাবে এক্সক্লামেটরি নিয়ে যাব, এই জন্য এখানে কোনো চিহ্ন নাই, কি নাই ভাইয়া, এইখানে কি নাই, চিহ্নটা নাই, আমরা এটা শিখবো এখন, সেজন্যই তো এটা দেয় নাই। এটা কি দেখো 2 নাম্বার ছিল, 1 নাম্বার তো আমরা শিখছি, এখন আমরা কি শিখবো, এটা কোথায় আছে দেখো, আমি তোমাদের লিখে দেই, এই সেন্টেন্সটা আছে হচ্ছে অ্যাসার্টিভে, সেন্টেন্সটা কোথায় আছে ভাইয়া দেখো, অ্যাসার্টিভে, ঠিক আছে ভাইয়া, এই সেন্টেন্সটা আছে অ্যাসার্টিভে, আমরা এইটাতে আছে, এখন আমরা এক্সক্লামেটরিতে নিব, কোথায় নিব, কি আসবে ভাইয়া, হাউ, এ নাই, শুধুমাত্র ভেরি আছে, সুন্দরভাবে এখানে লেখো হাউ, এটা শেষ, ভেরির কাজ একদম শেষ, পরে যা আছে, একদম যা আছে, একদম যা আছে তারে একদম টেনে টেনে সামনে নিয়ে আসো, কি আছে দেখো, বিউটিফুল, কি আছে ভাইয়া, বলো ভাইয়া, বিউটিফুল গার্ডেন, কি ভাইয়া, বিউটিফুল গার্ডেন, তারপরে কি শিখাইছি, একদম শুরু থেকে যে বাসুরটা ছিল তাকে একদম শেষে লিখে দাও, দেখো কি আছে, ইট ইজ, ভুলটা কোথায় করছি এখন, এই যে চিহ্নটা দিয়ে নাই, কি করছি ভাইয়া, বলো বলো, এই চিহ্নটা দিয়ে নাই, এখন দিছি একদম পরিপূর্ণ, এই সেন্টেন্সটা তোমাকে একে এক দিতে বাধ্য স্যার, একে এক দিতে বাধ্য, বলো ভাই এইগুলা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো, যদি বুঝতে পারো তাহলে সিডি লেখো, হাউ বিউটিফুল গার্ডেন, সুন্দর তো, রুহি ইসলাম আপু, হ্যাঁ তোমার হয়েছে এখন, সুন্দর, সাবিকুন্নার সুম্মা, হাউ এ বিউটিফুল গার্ডেন ইট ইজ, হ্যাঁ আপু দেখো তুমি ভুলটা কোথায় করছো জানো, এখানে তো এ ছিল না, এখানে কি এ আছে, এখানে কিন্তু এ নাই, এ ছিল কয় নাম্বারে, 1 নাম্বারে, এইখানে যদি এ যদি থাকতো তাহলে এখানে কখনো হাও আসবে না, যদি এ থাকতো তাহলে এখানে হট আসবে, হট এ অথবা হট এন, ঠিক আছে আপু, সুন্দর, ঠিক আছে আপু, এই তো সুন্দর, সবাই বুঝতে পারতেছো, হ্যাঁ এইখানে তোমাদের বললাম কি যে কালা চশমা আছে না, যে মফিজ দাঁড়ায় আছে, ওই তোমাদের একটা ঘটনা বললাম যে বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউতে একটা গোফ লাগাই দিছে, এদিকে একটা দাড়ি লাগাই দিছে, টুপি লাগাই দিছে, পাঞ্জাবি বাড়াই দিছে, মানে একই এমসিকিউ বিভিন্ন ভাবে ঘুরাই দিছে, ঠিক আছে ভাই, ঠিক এইভাবে ছিল যে একটা এ আর একটা এর যে কি দাম তা আমরা এখানে বুঝতে পারতেছি, ঠিক আছে সবাই বুঝতে পারছো, হাউ বিউটিফুল গার্ডেন ইট ইজ, আরিফ ভাই ঠিক আছে, রুহি ইসলাম ডান, সিডি শিলা, সিডি মারিয়া আক্তার, সিডি জুহি দাস, ঠিক আছে সুন্দর, দেখো অবস্থা হয়ে গেছে, এখানে একটা সমস্যা কি জানো, তোমরা যখন কমেন্ট করো যে ভাই বুঝতে পারছি, সিডি লেখো অথবা ডান লেখো কিংবা একটা কমেন্ট করে দাও, তখন দেখতে অনেক ভালো লাগে, যাক কেউ অন্তত আমার সামনে আছে, দেখে ভালোই লাগে। আমরা এখন শেষ একটা নিয়ম শিখবো, এক্সক্লামেটরি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে কিভাবে নেওয়া যায় সেটার একটা নিয়ম আমরা এখন শিখবো। দেখো ছোটবেলা থেকে আমাদের একটা সেন্টেন্স শিখতে শিখতে একদম মুখস্থ হয়ে গেছে, সেটা কি জানো, লিখবো আর লিখি যাও, দেখো সুন্দরভাবে দেখো, দেখো ভাইয়া, আই উইশ আই ওয়ার এ কিং, হা যদি আমি রাজা হতাম, আমি আমার এক স্টুডেন্টকে জিজ্ঞেস করছি বলো তোমার কি হওয়ার ইচ্ছা, ও কি বলছে জানো, আই উইশ আই ওয়ার এ বিলিয়নিয়ার, কি ভাইয়া,
আই উইশ, আই ওয়ার এ বিলিয়নিয়ার। এখন এই ধরনের সেন্টেন্সগুলো তো আসেই, সচরাচর কিন্তু আসে। এখন যদি বলে অ্যাসার্টিভ থেকে এটাকে এক্সক্লামেটরিতে নিয়ে যাও, কি করো ভাইয়া? এইটাকে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে নিয়ে যাব। একদম সহজ একটা উপায়, সহজ একটা উপায়। আমার সাথে সাথে তোমরা, আমি বলবো, তোমরা লিখবা এবং আমার সাথে সাথে বলবা, বলবা এবং লিখবা। সেন্টেন্সের ভিতরে অ্যাসার্টিভ সেন্টেন্সে দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ থাকে, কি থাকে ভাইয়া? বলো, আমার সাথে সাথে বলো, বলো আই উইশ থাকে। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আই উইশ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরিতে নেওয়ার জন্যে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরিতে নেওয়ার জন্যে সুন্দরভাবে সুন্দরভাবে একটা ইফ বসিয়ে দিব। আই উইশ যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সকে এক্সক্লামেটরিতে নেওয়ার জন্যে আই উইশের পরিবর্তে সুন্দরভাবে একটা ইফ বসিয়ে দিব। এটা বুঝতে পারছো কিনা ভাইয়া? একটু কমেন্ট করো তো। দেখি এটা এটা যদি বুঝতে পারো, ইফ আই ওয়ার এ কিং, সুন্দর। আরে জোস তো। হ্যাঁ, নেট মনে হয় তোমার একটু প্রবলেম আছে, একটু দেখো। আজকে অনেক জায়গায়, অনেক জেলাতে ওয়েদারটা একটু খারাপ। ঠিক আছে সিনথিয়া, ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং। প্রেমা, আরিফ, নো স্যার ট্রিলিয়নিয়ার। ভাইয়া, ট্রিলিয়নিয়ার কি হয়েছে জানো? হয় নাই, হওয়ার পথে। বিশ্বে একমাত্র ট্রিলিয়নিয়ারের নাম বলতে পারবা? অ্যালন মাস্ক। কে ভাইয়া? অ্যালন মাস্ক। ঠিক আছে, দেখো এখন আমরা কি করব? আইসের পরিবর্তে কি নিয়ে আসবো? দেখো ভাইয়া, ইফ। ওরে সুন্দর তো, কি দিব? সুন্দর একটা ইফ দিব, আর যেমন আছে তেমনই রেখে দিব। আই ওয়ার এ কিং অথবা বিলিয়নিয়ার, তোমার যে যার ইচ্ছা। কিং অথবা, এই বিলিয়নিয়ার শব্দটা কিন্তু মুখস্থ করে রাখো। অলিম্পিকে কিন্তু অনেক বারে বারে বিলিয়নিয়ার, মিলিয়নিয়ার শব্দগুলো কিন্তু আসে। যাদের ইচ্ছা অনেক বড় আছে, অনেক বড় স্বপ্ন আছে, তারা এটা শিখে রাখতে পারে। বিলিয়নিয়ার, অ্যাকনলেজমেন্ট, সিনসিয়ারলি, তারপরে কি থাকতে পারে? সাবসিকুয়েন্টলি। শব্দগুলো একটু দেখে রাখবা। কিং, আর এখানে কি আছে? অথবা বিলিয়নিয়ার। কি আছে? বিলিয়নিয়ার। এই নিয়মের মাধ্যমে, হ্যাঁ, আর কোথায় ভুল করছে জানো? আমি কিন্তু তোমাদের দেখানোর জন্য ভুল করতেছি। একটা সুন্দর একটা চিহ্ন দিতে হবে। কি দিতে হবে ভাইয়া? একটা সুন্দর একটা চিহ্ন দিতে হবে। ঠিক আছে, এই নিয়মটার মাধ্যমে তোমাদের খতম। কি হয়েছে ভাইয়া? অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এখানে লিখে রাখো এখন, খতম। কি ভাইয়া? খতম। সবগুলা বুঝতে পারছো কিনা ভাই একটু বলো এখন, যে কার কোথায় একটু সমস্যা আছে আমার একটু বলো। সিনথিয়া, হ্যাঁ বৃষ্টি হইতেছে তোমাদের এখানে। রিয়াদ ভাই কমেন্ট করছে যে এটা আসবেই, বলে দিলাম। এটা একটা আশার মতো একটা প্রশ্ন ভাইয়া, আশার মতো একটা প্রশ্ন। মানে তোমরা যদি বোর্ড সলভ করতে যাও, তাহলে অবশ্যই দেখবা যে এটা কি অনেক জায়গায় আসছে। বলো কোনোটাতে কি কোনো সমস্যা আছে? অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, এইগুলার ভিতরে কারো কি কোনো জায়গায় কোনো সমস্যা আছে? সিডি মানে কমপ্লিট অ্যান্ড ডান। তুমি একজন জানতে চেয়েছো যে ভাই সিডি মানে কি? এই সিডি মানে হচ্ছে, যদি এইটা যদি তুমি আইসিটিতে দেখো, তাহলে এটা হবে কম্প্যাক্ট ডিস্ক। সিডি যদি আইসিটি মনে করো যে ভাই মনে হয় আইসিটি জানে না, যদি তুমি সিডি দেখো, এটা হবে কম্প্যাক্ট ডিস্ক। আর যদি রিয়াদ ভাইয়ের ভাষায় যদি সিডি মানে বোঝো, সেটা হচ্ছে, দেখো এই যে ক্লিয়ার, এই কন্ডিশনার ক্লিয়ার এবং ডান। ঠিক আছে ভাইয়া, সুন্দর। সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, সবাই কমেন্ট করবা। আর তোমাদের কমেন্টগুলো দেখলে, নতুন নতুন নাম যখন আমি দেখি, তখন আমার মনে হয় আমার সামনে অনেক মানুষ আছে। এই তো আরিফ কমেন্ট করছো, সবগুলা খতম, হতেই হবে খতম। পরীক্ষার ভিতরে ভাই এইখান থেকে যদি একটা আসছে আর যদি ভুল করছো তুমি, তোমার কিন্তু জরিমানা যাবে। ঠিক আছে, দেখো শেষ।
আমাদের এইগুলা শেষ। এখন একটা উল্টায় আসবে পরীক্ষার ভিতরে, যে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করো, জাস্ট একটা আসবে। যতগুলো আছে এই সবগুলা ওকে, একটা কি আছে ব্যতিক্রম থাকে না। প্রতিটা বাড়িতে দেখো, এই দিকে তাকাও, আমার 5টা আঙুলের দিকে তাকাও, দেখো তো এই আঙুলটা সবচেয়ে ছোট না, আঙুলটা সবচেয়ে ছোট, আর মোটামুটি এই 3টা কি একই লেভেলের আছে, বরাবর আছে, এইটা একটু ছোট। কিছু কিছু বোর্ডে, কুমিল্লা বোর্ড, তারপর যশোর বোর্ড, ঘাড় তেরা আছে না, একটা ঘাড়ের রক তেরা আছে, তারা কি করে জানো, তারা পছন্দ করে, তোমরা ওরা করে কি যে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করো, জাস্ট একটা। দেখো সেটা তোমাদের অনেক মজা লাগবে এটা শিখতে। দেখো জাস্ট একটা, আমাদের কি হয়েছে খতম, জাস্ট একটা। এখন সুন্দরভাবে জাস্ট আর একটা আছে, এখানে লেখা এখন জাস্ট একটা, সেটা হইতেছে এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ। কি ভাইয়া? অ্যাসার্টিভ। এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে জাস্ট একটা। দেখো মানুষের জীবনে সুখ, আনন্দ, হাসি, মজা, কান্না, হতাশা সবই কিছু থাকে। একটা মানুষের জীবনে কিন্তু সব কিছুই থাকে, ঠিক আছে? কিছু কিছু সেন্টেন্স আমরা বলি না, ইয়া উই হ্যাভ ওয়ান দ্য গেম, ইয়া উই হ্যাভ ওয়ান দ্য গেম, ইয়া উই হ্যাভ ওয়ান দ্য গেম, বলি না আমরা এটা? যখন লিওনেল মেসি বল নিয়ে এনে কাটায় কাটায় যায়, তখন কি বলে? আঙ্কারা মেসি, আঙ্কারা মেসি। ঠিক আছে ভাই? দেখো এক্সক্লামেটরিতে কিছু কিছু শব্দ আছে, অ্যালাস, কি আছে ভাইয়া? অ্যালাস, হাই। আর একটা আছে কি? হুররা। কি আছে ভাইয়া? এই হুররা, এস এলাস আর হুররা যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভে নেওয়ার জন্য জাস্ট একটা জিনিস লাগবে। দেখো বুঝতে যেন সমস্যা না হয়, আমি একটা উদাহরণ লিখবো এখন তোমাদের জন্য। উদাহরণটা হইতেছে, দেখো এটা কিন্তু সবাই লিখবা। কি ভাইয়া? সবাই আমার সাথে সাথে লেখো এটা, যে হুররা, হুররা। এই দেখো এই চিহ্নটা দিবা, উইটা বড় হাতে হয়ে গেল। আচ্ছা যাই হোক, হুররা, উই হ্যাভ কমপ্লিটেড। কি ভাইয়া? কমপ্লিটেড। কি আছে ভাইয়া? চেঞ্জিং সেন্টেন্স। কি ভাইয়া বলো? হুররা, উই হ্যাভ কমপ্লিটেড চেঞ্জিং সেন্টেন্স। এই কয়েকটা যদি পারো তুমি, পরীক্ষায় 7টা তোমার কমন একদম ভাইয়া, গ্যারান্টি দিতেছি। কি বলতেছি? গ্যারান্টি দিতেছি, যদি এই 3টা যদি করো তাহলে কমপক্ষে 7টা তোমার কমন পরীক্ষার ভিতরে। হ্যাঁ, এই এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভ করার সময় যদি এলাস অথবা হুররা থাকে, যত ধরনের বিস্ময়বাচক শব্দ আছে, তোমরা কি আমাকে বলতে পারবা যে হুররা অথবা এলাস এইটা কোন পার্টস অফ স্পিচ? হুররা বা এলাস এটা কোন পার্টস অফ স্পিচ? একটু আমাকে কমেন্ট করে জানাও, একটু কমেন্ট করে জানাও যে এলাস অথবা হুররা এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কোন কোন পার্টস অফ। আরে বারে বারে আজকে দাগ হইতেছে, বলো ভাই, কমেন্ট করো এইটা কোন পার্টস অফ স্পিচ। দেখি তোমরা একটু আমাকে বলো, এলাস অথবা হুররা এটা। ও হুররে, যাই হোক সমস্যা নাই। শোনো, এটা আঞ্চলিকতার একটা পার্থক্য আছে, আঞ্চলিকতার কিন্তু একটা পার্থক্য আছে। এই জন্য হইতেছে, তুমি যদি ইংরেজি, যারা আইএলটিএস করবা, বাইরে যাওয়ার ইচ্ছা আছে, ইংরেজিতে কথা বলার ইচ্ছা আছে, ফ্রিল্যান্সিং করবা, মানুষের সাথে বক্তৃতা দিবা, তোমার আঞ্চলিকতার সমস্যা থাকলে সমস্যা নেই ভাইয়া। দেখবা সাউথ আফ্রিকার মানুষ একভাবে ইংরেজি বলে, তারপরে আমেরিকার মানুষ একভাবে ইংরেজি বলে, বাংলাদেশের মানুষ একভাবে ইংরেজি বলে, এইটাই সমস্যা নেই। হুররা বলো, হুররে বলো, আলাস যেভাবে বলো, সমস্যা নাই। এই তো সুন্দর। আরিফুজ্জামান আপন ভাইয়া, তোমাকে ধন্যবাদ, তোমাকে হৃদয়ের অন্তরস্থল থেকে তোমাকে ধন্যবাদ। তুমি কমেন্ট করে জানিয়েছো কি? ইন্টারজেকশন। কি ভাইয়া?
বলো, এই সবাই একটু কমেন্ট করো না কেন? এখানে কি হবে দেখো, এটা কি ইন্টারজেকশন, এমনি বলতেছিলাম আর কি, এটা কেন ইন্টারজেকশন। ঠিক আছে ভাইয়া, সুন্দর। আসো, যদি সেন্টেন্সের মাঝখানে, হ্যাঁ তোমরা অনেকে উত্তর দিতে থাকো, সমস্যা নাই, আমি দেখতেছি তোমাদের উত্তর। ইফতাস না ইফাজ রহমান, সুন্দর। তারপরে আরিফ ভাইয়া, এটা কি না বলো, অ্যাডভার্ব না, এটা এটা ইন্টারজেকশন। এটা কি ভাইয়া? ইন্টারজেকশন। সিনথিয়া, সুন্দর, সবাই কমেন্ট করতেছে, সুন্দর, ইন্টারজেকশন। প্রেমা, ধন্যবাদ তোমাদের সবাইকে, আমাদের প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা, প্রাণ ঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। যদি আনন্দদায়ক কোনো শব্দ থাকে, হুররা, তারপরে ইয়াহ, এগুলো যদি থাকে তাহলে কি দিবা জানো? যদি কি থাকে, হুররা যদি থাকে, তাহলে লিখবা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। কি লিখবা ভাইয়া? দেখো, ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট। তোমরা যারা সঠিক উত্তর লিখতেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ। কি ভাইয়া? অসংখ্য ধন্যবাদ যারা সঠিক উত্তর লিখতেছো। হুররা কি হবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ঠিক আছে, ডান। তারপরে কি থাকবে? হুবহু উই হ্যাভ কমপ্লিটেড চেঞ্জিং সেন্টেন্স, যেমন আছে ঠিক তেমনই রেখে দিবা পরের অংশটা। ঠিক আছে, এখন যদি এখানে হুররা না থেকে যদি এলাস থাকতো, হুররা না থেকে যদি সুন্দরভাবে শুধু এখানে কি থাকতো, এলাস থাকতো, কি থাকতো ভাই? যদি এলাস থাকতো তাহলে আমরা কি লিখবো দেখো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। কি ভাইয়া বলো? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। তারপরে বাদ বাকি সবটুকু যেরকম আছে সেরকমই রাখবা। তোমরা নাকি বলতেছো ভাইয়া শুধু বলতেছে কিন্তু লিখে দিতেছে না। ঠিক আছে, আসো লিখেই দিতেছি তোমাদের। এটা কিভাবে ব্যবহৃত হয় দেখো, একজন ব্যবসায়ী মানুষ, সে যখন তার দেখলো না ওই যে আগুন ধরে, চট্টগ্রামে আগুন ধরে অনেক কিছু পড়ে গেল, সে মালিকের একটা কথা ছিল কি জানো? সেই মালিকের একটা ডায়লগ ছিল হচ্ছে, বেদনার মুহূর্তে, কি ভাইয়া? বেদনার মুহূর্তে একটা কথা ছিল, অ্যালাস, কি ছিল? আই অ্যাম ফিনিশড। কি ছিল ভাইয়া? আই অ্যাম ফিনিশড। ওই যে অনেক জায়গায় আগুন লাগলো, যারা মালিকগুলো ছিল তাদের একটা কমন ডায়লগ ছিল, অ্যালাস আই অ্যাম ফিনিশড, হায় আমি সর্বশান্ত হয়ে গেছি। ঠিক আছে ভাই, এই ধরনের সেন্টেন্স গুলাতে যখন যেখানে এলাস আছে সুন্দরভাবে কি লিখবা? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। সুন্দর, তোমরা অনেকে কমেন্ট করতেছো, আমি দেখতেছি। কি লিখবা? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট। কি ভাইয়া? সরো দ্যাট। কি ভাইয়া? ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই অ্যাম ফিনিশড, আই অ্যাম ফিনিশড। এখন একদম পরিপূর্ণভাবে তোমরা বলতে পারো যে চেঞ্জিং সেন্টেন্সের এই তিনটা একদম খতম, এবং সাথে সাথ কিভাবে পেতে পারো সবগুলো তোমাদের ধারাবাহিকভাবে আমি দেখিয়ে দিয়েছি। বলো এখন একদম টোটালি বলো যে সবগুলা কমপ্লিট এবং ডান। সংক্ষেপে কি ছিল এখানে? সিডি। বলো বলো বলো, সবাই একটু কমেন্ট করো দেখি, আমি দেখতে চাই, সবাই একটু কমেন্ট করো। এই তো আরিফ, ইয়েস, সুন্দর। তারপর আছে সিনথিয়া, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম ফিনিশড। হ্যাঁ সুন্দর, হ্যাঁ সবাই কমেন্ট করো, আমি একটু দেখি তোমাদের, তোমাদের কমেন্টগুলো দেখতেও কিন্তু ভালো লাগে। একটু কমেন্ট করো সবাই, ইট ইজ এ ম্যাটার অফ, হ্যাঁ একটু একটু কমেন্ট করো সবাই। বুঝতে পারছো কিনা? কারো কি কোথাও কোনো নিয়মের সমস্যা আছে? যত সমস্যা থাক আজকেই সম্পূর্ণ করে নাও, কারণ ভুল জীবনে হয়ে গেছে, এখন যদি হয় আজকের এই মুহূর্তের ভিতরে তোমার যদি কোথাও ভুল হয়, বুঝতে সমস্যা হয়, আমি এখানে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি, কোথায় বুঝতে পারো নাই, সমস্যা হয়েছে আমাকে বলো, একদম বেসিক থেকে তোমাদের শিখিয়ে দিব। ঠিক আছে ভাইয়া, তোমাদের জন্যে
আমি আজকে স্পেশালি নিজের পক্ষ থেকে একটা কুইজ রাখছি। যারা ফার্স্টের দিকে 70-80 জন ছিল তারা তো চলে গেছে, এখন তোমরা 40-42 জন বা 45 জন আসো, তোমাদের জন্যে পুরস্কার পাওয়ার একটা ভালো একটা সময় চলে আসছে। এই তো, এই সুন্দর, সবাই তো কমেন্ট করতেছে সিডি 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 সিডি। আরিফ, তোমাকে ধন্যবাদ ভাইয়া, তোমার কমেন্টটা দেখে অনেক খুশি হইলাম। তারপর রিধিশীল, তারপর আছে মুশিদ, সিনথিয়া সিডি, মারিয়া আক্তার সিডি, তারপর আছে কি সুম্মা, সাবিকুন নাহার সুম্মা। ঠিক আছে, আমার একটা ভাগ্নি আছে বুঝছো, তো আমার ভাগ্নির নামটা আমার আব্বু রাখছি হচ্ছে সাবিকুন নাহার। যাই হোক, সমস্যা নাই। বলো, কোথাও কি কোনো সমস্যা আছে? বলো, কোনো সমস্যা আছে? না, আমি বুঝতে পারলাম তোমাদের সবকিছু একদম ডান। ঠিক আছে, একদম ডান। আসো, প্রস্তুত নিছো সবাই? নিছো কি প্রস্তুত? ঠিক আছে, এখন একটা কাজ করো, তোমরা যারা 40 জন 42 জন আছো, তোমরা নিজেদের আইডি থেকে শেয়ার দিতে পারবা? তোমরা সবাই সাহসী পুরুষ, বীর্যশীল, সাহসী, নিজের আইডি থেকে শেয়ার করবা। আর নোটগুলো যেগুলো আছে, দেখো তোমার নোটের ভিতরে আমি যে লিখছি, হয়তো আমার লেখার ভিতরে কোথাও বানান ভুল ছিল, কিংবা আমি একটা বলছি তুমি একটা লিখছো, ভুল হয়েছে। তুমি যদি এই নোটটা যদি আমাদের গ্রুপে যদি কি করো, পোস্ট করো, ওইখানে কোথায় ভুল আছে, আমরা অ্যাডমিন ভাইয়েরা আছি, সবাই বুঝতে পারবো তোমার কোথায় ভুল হয়েছে, এবং সেই ভুলটা আইডেন্টিফাই করে তোমাকে জানানো হবে। পরীক্ষার ভিতরে যেন কোনো ধরনের সমস্যা না হয়, এবং 10-এর ভিতরে 10 নিয়ে যেন এই চেঞ্জিং সেন্টেন্সে আসতে পারো। রাইট ফর্ম অফ ভার্বসে 10-এ 10 কমন ইনশাল্লাহ, চেঞ্জিং সেন্টেন্সে 10-এ 10 কমন ইনশাল্লাহ। নাম্বার ঠেকাবে কে? যাদের লক্ষ্য হইতেছে এ প্লাস, যাদের লক্ষ্য হইতেছে এ প্লাস, তারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু খুব উপকৃত হইতেছো। শেয়ার দিছো? দিছো কি? ঠিক আছে, যাও, তোমাদের উপর বিশ্বাস করলাম। আসো, সেই কাঙ্ক্ষিত জিনিসটা এখন তোমাদের দেওয়া হবে। দেখি কে আছে, কে পারতেছে এটা। কালকে এবং আজকে মিলিয়ে দেখবো কে এটা ভালো পারতেছে। ঠিক আছে, সবাইকে প্রস্তুতি নিয়েছো? বলো, সবার কি প্রস্তুতি ডান হয়েছে? ঠিক আছে, দেখো, রেডি, স্টেডি, গো। দেখো, সুন্দরভাবে দেখো, সবাই কিন্তু লিখবা, খাতায় লিখবা এটা। ঠিক আছে, আমার সাথে সাথে উচ্চারণ করবা। বলো, ইকরা পাঠশালা ইজ ওয়ান অফ দ্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্মস। এখন এটা তোমরা আমাকে, অনেকে কিন্তু অ্যান্সার দেওয়া শুরু করছে, আমি কিন্তু জানি, কিন্তু আমি কি করতে দিব জানো? তোমরা আমাকে নেগেটিভ করে দেখাবো। এটা কি করবা? নেগেটিভ করে দেখি কে দিতে পারে। সবাই কমেন্ট করো, এটা নেগেটিভ করে দেখো আমাকে। দেখি সুন্দরভাবে দেখি, এইটা কে পারো? সুন্দরভাবে দেখো, দেখি এইটাকে পুরস্কারটা আজকে কে নিতে পারো? হ্যাঁ, সবার আগে যে সঠিক উত্তরটা দিবে তাকে এটা দেওয়া হবে। ঠিক, হ্যাঁ, সুন্দরভাবে সবাই একটু কি করো, কমেন্ট করো সুন্দরভাবে। হ্যাঁ, তোমরা যারা 50-60 জন আছো, দেখি কে পারো, দেখা যাক। আমি কিন্তু তোমাদের উত্তরের অপেক্ষায় আছি। হ্যাঁ, প্রেমা উত্তর দিতেছো, হ্যাঁ সুন্দর, সবাই দাও। আমাদের এখানে অ্যাডমিন ভাইয়েরা আছে, তারা কিন্তু দেখতেছে যে কে সঠিক উত্তর দিতেছো।
হ্যাঁ সবাই কমেন্ট করো। হ্যাঁ সবাই কিন্তু মেনশন করে, এই দেখো তোমাদের শাওন ভাইয়াকে কিন্তু আমি কিন্তু এখনো বলি নাই যে সবাই মেনশন করে দাও। দেখো শেষ মুহূর্তে যেন দেখো তোমাদের শাওন ভাইয়ের কি পরিমাণ মন মানসিকতা, ভালো মন মানসিকতা, যে সে পুরস্কারটা নিজে না নিয়ে তার বন্ধুদের জানানোর চেষ্টা করতেছে। দেখো এইখান থেকে সুন্দরভাবে ভাইয়া কি করতেছে, নিয়মটা ভালোভাবে শিখাইছে, তারপরে তোমাদের জন্য একটা অপরচুনিটি দিছে। হ্যাঁ এটা নেগেটিভ করবো ভাইয়া, সুন্দর। হ্যাঁ এটা এখন নেগেটিভ করো, মোহাম্মদ আরিফুজ্জামান আপন ভাই, হ্যাঁ এটা নেগেটিভ করো। হ্যাঁ সিনথিয়া উত্তর দিতেছ, ইফাজ রহমান, হ্যাঁ সবাই দাও। দেখো পরীক্ষার ভিতরে কিন্তু একটা পাবাই পাবা, তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবো না যে ভাই আপনি দেখান নাই, কিন্তু সেদিন কিন্তু আমাকে দোষ দিতে পারবো না। বিজয়ের নাম কি ঘোষণা করে দেবো আজকে, নাকি পোস্ট আকারে দিয়ে দেবো বলো? এখনই কিন্তু আমি আশানুরূপ উত্তর পাইতেছি না, সবাই একটু ভালোভাবে উত্তর দেওয়ার চেষ্টা করো। যে আমি ভাইকে এই উত্তরটা দিয়েছিলাম এবং ভাইয়া বলছে যে না এটা আসলে হয় নাই, কিংবা সমস্যা নেই ভাইয়া, হাসাহাসি করবা না, ভুল হতেই পারে, ঠিক আছে ভাইয়া, ভুল হতেই পারে, ভুল মানুষেরই হবে তো। সুন্দর, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ ইফাজ রহমান বলতেছ, নো আদার অনলাইন প্ল্যাটফর্মস ইজ গুড অ্যাজ ইকরা পাঠশালা। সবাই চেষ্টা করো। ঠিক আছে, এখন সবাই বলো যে আমরা কি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আজকে যাব, নাকি আজকে এই পর্যন্তই থাকবে বলো? এই তো সুন্দর, এই দেখো সবাই উত্তর দিতেছো। আর হ্যাঁ তোমরা যারা আমাকে বললা যে ভাই আমার আসতে একটু লেট হয়ে গেছে, উপায় কি এখন? তোমাদের জন্য আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, দেখো পিন কমেন্টে সুন্দরভাবে দেওয়া আছে সেই লিঙ্কটা, তোমরা চাইলে ক্লাস শেষে ওইটা দেখে দেখে একদম টোটালি শিখতে পারবা, ঠিক আছে ভাইয়া? আর একটা কিন্তু দাবি আমার আছে তোমাদের প্রতি, যারা এখানে আছো পিন কমেন্টে গিয়ে চ্যানেল তো যাবাই, সুন্দরভাবে দেখবা ওইখানে অদ্ভুত একটা শব্দ লেখা আছে, অদ্ভুত লেখা আছে, দেখো এই এরকম ভাবে লেখা আছে যে, দেখো এই যে তোমরা আমাকে সবাই গ্যারান্টি দাও যে আজকে ক্লাসটা করার পরে এই শব্দটা হঠাৎ করে পরিবর্তন হয়ে এরকম হয়ে যাবে। কি হয়ে যায় ভাইয়া? এইরকম হয়ে যাবে, দেখি এই শব্দটা চেঞ্জ হয়ে এইরকম হয়ে যাবে। আরে সুন্দর তো। হ্যাঁ আর তোমরা যারা একটু ম্যাথমেটিক্সে একটু দুর্বল আছো, ম্যাথে দুর্বল আছো, তোমাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে ওখান থেকে শিখতে পারো যে 10 সেকেন্ডে 15 সেকেন্ডে 15 সেকেন্ডে কিভাবে একটা ম্যাথকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করব, ঠিক আছে ভাইয়া? এখন ঠিক আছে ভাইয়া, দেখো আমি কি অ্যান্সারটা বলে দিব? দেখো আমি একটা অবাক হয়ে যাইতেছি, কেন জানি বাংলাদেশের মেয়েগুলা পড়াশোনার দিক থেকে অনেক আগায় গেছে, অনেক আগে গেছে, তারা উত্তরগুলো দিতেছে ছেলেদের তুলনায় একটু ভালো উত্তর দিতেছে, কিন্তু বিজ্ঞানীগুলো ছেলেরাই হয় ভালো। আশা হারায় না তোমরা, আসো আমরা এটা এখন পোস্টমর্টেম করব। দেখো সুন্দরভাবে দেখো কি আছে এখানে, অন অফ দা, কি আছে ভাইয়া? অন অফ দা, অন অফ দা থাকলে নেগেটিভ যে আমরা করবো থাক সেটা সুপারলেটিভ ডিগ্রি, অন অফ দা থাকার কারণে এটা সুপারলেটিভ ডিগ্রি আছে, থাক এটা কম্পারেটিভ ডিগ্রি, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার যদি থাকতো সেটা হতো কম্পারেটিভ ডিগ্রি। ওই যুক্ত সেন্টেন্সগুলোকে যদি বলে নেগেটিভ করো, তখন আমাদের আনতে হবে, দেখো এই সেন্টেন্সটার দিকে মনোযোগ সহকারে দেখো, অন অফ দার দিকে একটু তাকাও, আর প্ল্যাটফর্মস এই এসির দিকে একটু তাকাও, এটা প্লুরাল, আমাদের এখানে আনতে হবে কি প্লুরাল আনতে হবে। দেখো অ্যান্সার মিলায় নাও সবাই, অ্যান্সার সবাই মিলায় নাও, দেখো কি আছে বলো? প্লুরাল আছে। এই যে ফার্স্টে দেখো কারা কারা পরিচিত হইতেছে, বলো বলো, অনেকের কিন্তু এই এখন পরিচিত হইতেছে। দেখো এখন কি করব, একদম যে অ্যাডজেক্টিভটা আছে বেস্ট বেস্ট বেস্ট,
এটার পরে যতটুকু আছে একদম টান দিয়ে নিয়ে এসে এখানে লাগাই দিবা ভেরি ফিউ অনলাইন প্ল্যাটফর্মস, আমার সাথে সাথে বলো ভেরি ফিউ অনলাইন প্ল্যাটফর্মস লিখছি, ঠিক আছে। এখন নেগেটিভ করতে বলছে, সুপারলেটিভ অথবা কম্পারেটিভ ডিগ্রিকে যদি আমরা নেগেটিভ করতে চাই আমরা ওইটাকে জাস্ট পজিটিভে নিয়ে যাব। যদি পজিটিভে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, অটোমেটিক্যালি এটা নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। প্ল্যাটফর্মস এটা কি, প্লুরাল, ভার্ব হবে কি প্লুরাল, অ্যাজ দিতে বলছে ভাইয়া, অ্যাজ কি আছে বেস্ট, বেস্ট, বেস্টের পজিটিভ ফর্মটা কি গুড, গুড, বেটার, বেস্ট, কি হবে পজিটিভ কি গুড, ইয়েস গুড, সুন্দর হবে অ্যাজ। আর এই ইকরা পাঠশালাটা সুন্দর হয়ে এখানে লিখে দাও যে ইকরা পাঠশালা, ঠিক আছে ভাইয়া, ইকরা পাঠশালা। যেই ফার্স্টেই উত্তরটা দিয়েছো ইনশাল্লাহ ভাইয়া সমস্যা নাই, আমরা ইকরা পাঠশালার টিম তোমার সাথে যোগাযোগ করবে এবং একটা ভালো ধরনের একটা প্রাইজ তোমাকে দেওয়া হবে। এখন বলো তো, এটা তো বুঝতে পারছো, পরবর্তী যে আছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ওইটা কি আজকে শুরু করব নাকি এটা আগামী দিন করব বলো, একটু কমেন্ট করো তোমরা সবাই সুন্দরভাবে, একটু কমেন্ট করো। এই তো সুন্দর, সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, ছেলেরা কিন্তু অনেক ভালো ভালো ইঞ্জিনিয়ার হইতেছে, দেখো নোবেল যে পাইছে একমাত্র একটা মেয়ে নোবেল পাইছে, তাছাড়া যতগুলো ক্যাটাগরিতে নোবেল দিছে সবগুলো কিন্তু ছেলেরা পাইছে। ছেলেরা হতাশ হয় না কিন্তু, তুমি রাষ্ট্রনায়ক হবা, তুমি খালিদ বিন ওয়ালিদ হবা, তুমি যোদ্ধা হবা, তুমি কি হবা লিডার হবা, ঠিক আছে ভাইয়া। এই তো অনেকে বলতেছে আগামীকাল, আগামীকাল সুন্দরভাবে। হ্যাঁ, তোমরা কি ওইটাকে উপরে যে লিখছিলাম যে সাবস্ক্রাইব নামে একটা জিনিসটা আছে ওইটাকে লাস্টে ই যোগ করে পাস্ট পার্টিসিপল করে দিছো কি? হ্যাঁ, এখন একটা কথা হইতেছে, এই তো সুন্দর, আগামীকাল, আগামীকাল, ঠিক আছে ভাই, তোমাদের জন্য আর কোনো টেনশন নাই, আগামীকাল হবে ইনশাল্লাহ বা পরে হবে ইনশাল্লাহ। এখন বলো কারা কারা সেই, কারা কারা এই জিনিসটাকে, কারা কারা এই জিনিসটাকে এইটা করছো বলো, যারা যারা লিখছো এইটা যারা যারা করছো তারা তারা আমাকে একটু বলো সুন্দরভাবে, এইটা লেখো তো দেখি একটু, আমি সেই সোনামুখগুলাকে দেখতে চাই, দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেডিকেলেও ছেলেরা ফার্স্ট হয়ে দিয়েছে, ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়, আবার এসএসসিতেও ফার্স্ট হয়ে দিয়েছে, এইচএসসিতে ফার্স্ট হয়ে দিয়েছে, দারুণ। যে কমেন্ট করছে শাওন ভাইয়া তোমাকে অসংখ্য ধন্যবাদ। বলো দেখি কে কে এইটাকে এরকম করছো বা করবা, যারা যারা করবা তারা তারা একটু ডান লেখো তো দেখি। এই তো সুন্দর, প্রেমা তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু, শাওন ভাইয়া অসংখ্য ধন্যবাদ, আপন ভাইয়া আরিফুজ্জামান আপন, তোমার নামটা তো অনেক বড়, সমস্যা নাই, নামে বড়র মতো বড় কাজ করতে হবে তোমাকে, ঠিক আছে ভাইয়া, ডান ডান, ঠিক আছে। এই সুন্দর সিনথিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি অনেক আগে করছো। আর আহাদ জুনিয়র, আমি করছি, ঠিক আছে। তোমাদের সাথে আজকের দিনটা আমার অনেক সুন্দর ছিল, তোমরা সবাই অনেক কোঅপারেটিভ ছিলা এবং আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করছো। আমরা এখানে অ্যাসার্টিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করছি, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি করছি, এইখান থেকে 7টা যদি আসে 7-এ আমরা 7 পাবো, সেই আশা আমাদের আছে। আর যদি কোনো সমস্যা তোমাদের থাকে, যে কোনো বিষয়ে যদি সমস্যা থাকে আমাদের গ্রুপ আছে এখানে পোস্ট করবা, সমস্যা দিয়ে ছবি দিয়ে পোস্ট করবা, সমস্যা নাই। আর তোমরা যারা বলতেছো ভাইয়া আপনারা কখন ক্লাস নিতেছেন আমরা তো সঠিক বুঝতে পারতেছি না, আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, স্পেশাল প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেইখানে যারা যারা অ্যাড আছো তোমাদের কিন্তু অনেক আগেই মেসেজ দিয়ে জানানো হয় যে তোমাদের আজকে ক্লাস হবে। যারা যারা অ্যাড হওয়া নাই তারা তারা কি করবা জানো,
পেজে গিয়ে ওইখানে কি লিখবা যে আমাকে গ্রুপে অ্যাড করেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করেন, তোমাকে অ্যাড করে দেওয়া হবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো। এবং আমাদের ক্লাসগুলো হয় রাত 9টার দিকে। ইনশাল্লাহ আগামী ক্লাস রাত 9টার দিকে কেমিস্ট্রিতে জিদান ভাইয়া, মনে আছে? সে কিন্তু আসতেছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।